হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আছে সংক্রান্তি পুজো আমাদের ঘরে। তো চলো, সংক্রান্তি পূজার ভোগ রান্না হয়ে গেছে। কি কি রান্না হয়েছে চলো দেখে আসি। তো এখানে রান্না হয়ে গেছে চিতই পিঠে, এখানে হয়ে গেছে পায়েস, তারপরে আছে তোমার আম ডাল, তারপরে আছে লাবড়া, তার সাথে আছে মুগ ডাল, এখানে আছে কাঁঠাল তরকারি এবং 2 রকমের ভাজা এবং শাক। এখানে দেখো আমরা সব রেডি করছি পুজোর জন্য। এই পুজোতে কলা পাতায় তোমার খেতে হয়। তো কলা পাতায় যা যা বানিয়েছিলাম, তো মানে আমার মা যা যা বানিয়েছিল, তো সবটাই এখানে দেওয়া হচ্ছে। আমি আর আমার মা মিলে 2জন মিলে বানিয়েছিলাম। এখানে হলো তোমার শাক, তারপরে 2 রকমের ভাজা দিচ্ছি, আর বাকি যা যা কিছু বানিয়ে হয়েছিল আম ডাল, ডাল, তারপরে তোমার কাঁঠাল তরকারি, সব কিছু চিতই পিঠে সব কিছু এখানে দেওয়া হচ্ছে। দিয়ে তারপরে এখানে 7টা মতন কলা পাতা কেটে, কলা পাতায় 7টা কলা পাতা এরকম করে সাজিয়ে দিতে হয়। এখন এই সব কিছু সাজানো হয়ে যাওয়ার পর তোমার পুজোটা স্টার্ট হবে। এই দেখে নাও, এখানে সবগুলো সাজানো হয়ে গেছে, আমার কমপ্লিট। এখন পুজো স্টার্ট করা হবে। এখানে পুজো শেষ, দেখো সবাই ভোগ খেতে বসেও পড়েছে। এই যে আমার ভাই খাচ্ছে। ভাই কেমন হয়েছে? ও খেতে ব্যস্ত। এখানে আমিও ভোগ খেতে বসে পড়েছি। পুজো শেষ করে ভোগ খেতে নিয়ে গেলাম। চলো এখন ভোগগুলো খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি অসাধারণ হয়েছিল ভোগগুলো, একদম অসাধারণ। আর ঠাকুরের ভোগ মানুষে বলতেই পারে, ঠাকুরের ভোগ নাকি যেমন ভাবেই রান্না হয় না কেন, ঠাকুরের ভোগ নাকি অমৃত হয়। সত্যি সত্যি একদম তাই। এখানে ভাইও খাচ্ছে আমার সাথে সাথে। ভাই ভালো লেগেছে? চলো, ভাইয়ের তো দারুণ লেগেছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নেব। এই দেখো আরেক ভাই খাচ্ছে। এই সবচেয়ে লেট করে এসছে, লেট করে, দেখেছো তো, সবচেয়ে লেট। বেচারার স্কুল ছিল, টিউশন ছিল, তো করে এখন এসছে ও ভোগের